নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আমার রিডিং দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে কয়েকদিন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি, তো সেটা আমি বুঝতেই পারছি যে তোমাদের অসুবিধা হচ্ছে। তোমরা অনেকেই রোজকার রিডিংয়ের জন্য অপেক্ষা করে থাকো, তার জন্য সরি। আজকে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, কারণ পাশেই ভীষণ জোরে সাউন্ড আসছে, মাইক বাজছে, তো সবাই একটু প্লিজ ম্যানেজ করে নিও। চলো শুরু করা যাক আজকে রিডিং। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে কেউ কিন্তু নিজের সাথে জোর করে চাপিয়ে নিও না। যদি মনে হয় তোমার সাথে রেজনেট করছে না, তাহলে স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো। আজকে টেবিলটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের, কারণ আমি অন্য দিক থেকে ক্যামেরাটা করছি। তো তোমরা কেউ কমেন্টে জানাবে যে আগে যেভাবে ভিডিও করতাম সেভাবেই করব, নাকি এই সাইড থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা কিন্তু পুরোপুরি একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তোমরা যে সময় দেখবে সেই সময় থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তো তোমাদের সাথে 100% হয়তো ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। রিডিং সংক্রান্ত যদি কিছু জানার থাকে বা যদি তোমাদের স্পেল করানোর থাকে, তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে 9593268445 এই নাম্বারে। অনেকে চার্জেস জানতে চাও কমেন্টে, তো কমেন্টে চার্জেস বলাটা পসিবল নয়, তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি উত্তর দিয়ে দেবো। প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি। যদি তোমাদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নিও রিডিংটি তোমার জন্য। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও, অন্য কোনো রিডিং দেখতে পারো। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপরে দেখে নেব সম্পর্কের বর্তমান সিচুয়েশনটা কি। চলো প্রথমে তোমাদের এনার্জিটা দেখা যাক। তোমাদের কি কার্ড দেখা যাচ্ছে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ কার্ড। আচ্ছা, তোমাদের এনার্জি কি সেটা আমি বলি। তোমরা কোনোভাবে প্রতারিত হয়েছো বা হচ্ছ, কোনোভাবে তোমরা কোনো মানুষের থেকে প্রতারিত হয়েছো। কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রেম, যার সাথে ভালোবাসা সম্পর্ক ছিল সেই মানুষ, জীবন সাথী সেটা বলছি না, যে কোনো মানুষের থেকে তোমরা প্রতারিত হয়েছো। বন্ধু হতে পারে, পরিবারের মানুষ হতে পারে, প্রিয়জন হতে পারে, যে কোনো মানুষের থেকে তোমরা প্রতারিত হয়েছো, যে কোনো মানুষের থেকে তোমরা প্রতারিত হয়েছো বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে তোমাদের এনার্জি কিন্তু অনেকটাই ভালো আগের থেকে। এই মুহূর্তে তোমাদের এনার্জি অনেকটা ভালো, তোমরা অনেকটা ভালো এনার্জিতে থাকার চেষ্টা করছো। হয়তো থাকতে পারছো না, কিন্তু অনেকটা ভালো এনার্জিতে থাকার চেষ্টা করছো। অনেকের মনে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে যে তোমরা ঠিক পথে আছো কিনা। অবশ্যই ঠিক পথে আছো, এখানে তোমাদের জন্য বার্তা যে অবশ্যই তোমরা ঠিক পথে আছো। এটা আমার কথা নয়, ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য বার্তা যে তোমরা ঠিক পথে আছো, ঠিক রাস্তায় হাঁটছো। তোমাদের মধ্যে একটা ইমোশনাল ব্লকেজ তৈরি হয়েছে, ইমোশনাল একটা ব্লকেজ তৈরি হয়েছে তোমাদের মধ্যে। অনেকে একটু দুবিধায় ভুগছো যে কি করব, কি করা উচিত আমার, কোন দিকে যাব। হতে পারে তোমাদের প্রচুর লড়াই ঝগড়া ঝামেলা হয়ে গেছে কোনো মানুষের সাথে বা পরিবারের সাথে, সেখান থেকে নিজেকে বার করানোর চেষ্টা করছো। ওভারঅল কিন্তু তোমার এনার্জি আজকে আগের থেকে অনেকটা ভালো। তোমরা নিজেকে শান্ত রাখার চেষ্টা করছো, শান্ত রাখার চেষ্টা করছো। তোমাদের একটাই কথা বলবো, মেডিটেশন করো, জীবনে অনেক কিছু অ্যাচিভ করবে। মেডিটেশন করো, প্রত্যেকের জন্য বলছি। আজকে রিডিংটা যার যার সাথে রেজনেট করবে প্রত্যেকের জন্য বলছি, মেডিটেশন করো, মেডিটেশন করো।
জীবনে অনেক পরিবর্তন আসবে, অনেক বদল আসবে। মেডিটেশন করো, মেডিটেশন করো, জীবনে প্রচুর পরিবর্তন আসবে। চলো এবার দেখে নি তোমাদের পার্সনের কি অবস্থা, তোমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি। অনেকে আজকে কিন্তু অনেকে ম্যারিড পার্সন আছো, আজকে অনেকেই দেখতে পাচ্ছি ম্যারিড পার্সন আছো, ম্যারিড পার্সন আছো আজকে অনেকে, অনেকে আজকে ম্যারিড পার্সন আছো। ভীষণ স্টাক একটা সিচুয়েশনের মধ্যে আছে তোমাদের পার্সন। হতে পারে তোমাদের বিবাহ হয়ে গেছে বা হয়ে যাবার কথা ছিল এই মানুষটির সাথে। তোমার পার্সন না ভীষণ মানি মাইন্ডেড, ভীষণ মানি মাইন্ডেড, ভীষণ মানিকে ভালোবাসে। মানিকে ভালোবাসা তো অবশ্যই ভালো, কিন্তু কিছু কিছু মানুষ থাকে না যে শুধু মানিকেই ভালোবাসছে, ফ্যামিলির কথা তার মনেও আসছে না। তোমার পার্সন সেরকমই মানি মাইন্ডেড পার্সন, তবে সে কিন্তু ভীষণ লড়াই করে নিজেকে তৈরি করছে, ভীষণ লড়াই করে নিজেকে এস্টাবলিশ করছে, ভীষণ লড়াই করে নিজেকে এস্টাবলিশ করছে। তবে তার ইমোশন কিন্তু আছে, একেবারে ইমোশন লেস পার্সন নয়, ইমোশন আছে তার। সে তোমাকে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে একটা স্টার্ট সিচুয়েশনে আছে। হতে পারে এমন কোনো পরিস্থিতি যেটা তাকে আটকে রেখেছে, তোমার কাছে আসতে দিচ্ছে না, তোমার সাথে থাকতে দিচ্ছে না, তোমার কাছে আসতে দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে সে কিন্তু পড়ে আছে। তো সেই জায়গায় বলবো একটাই কথা, যে তুমি মেডিটেশন করে তোমার নিজের এনার্জিটাকে ঠিক করে নাও। তোমার নিজের এনার্জিটাকে যদি তুমি ঠিক করে নিতে পারো, তবে দেখবে সুন্দর অনেক কিছু সহজে সমাধান হয়ে যাচ্ছে। অনেক কিছুর সমাধান কিন্তু সহজে হয়ে যাচ্ছে। যেটা হবার কথা ছিল না, যেটা হবার কথা নয়, সেই কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সেই কারণে বলবো তোমার যে এনার্জি সেটাকে ঠিক করার জন্য তোমাকে মেডিটেশন করতে হবে। সেখানে যদি তুমি তোমার এনার্জি পরিবর্তন করতে পারো না, তবে কিন্তু তোমাদের সম্পর্কটা আবার নতুন শুরু হতে পারে। এই মানুষটা কিন্তু তোমাকে ভুলে যায়নি, কিন্তু তার কাছে একটা অন্য একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, যেটার জন্য সে তোমার থেকে দূরে, যেটার কারণে সে তোমার থেকে দূরে। এই মানুষটা কিন্তু তোমার থেকে দূরে যেতে চায়নি, এই মানুষটা তোমার সাথেই থাকতে চেয়েছে, তোমাকেই ভালোবাসতে চেয়েছে, তোমার সাথেই থাকতে চেয়েছে, কিন্তু আলটিমেট থাকতে পারছে না। কারণ হচ্ছে সে একটা এমন সিচুয়েশনে ফেসে আছে যেখান থেকে সে বেরিয়ে তোমার কাছে আসতে পারছে না। সেই কারণে একটাই কথা বলবো, তুমি নিজের এনার্জিটাকে ঠিক করো, নিজের এনার্জিটাকে ভালো করার চেষ্টা করো, দেখবে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তুমি যদি তোমার এনার্জিটাকে ঠিকঠাক করে ফেলতে পারো, তোমার এনার্জিটাকে ভালো করে ফেলতে পারো, তবে দেখবে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু ভালো হচ্ছে তোমার সাথে, অনেক কিছু ভালো হচ্ছে। তোমার সম্পর্কের প্রবলেম চলে যাবে, তোমার মানি প্রবলেম চলে যাবে, তোমার ফ্যামিলি প্রবলেম চলে যাবে। তো এই জিনিসগুলোর জন্য তোমার এনার্জিটাকে আগে ঠিক করতে হবে। তোমার এনার্জি ঠিক করলে তবে কিন্তু তোমাদের মধ্যে পরিবর্তন আসবে। আবার একবার দেখে নিই তোমাদের এই সম্পর্কে আগামী দিনে কি পরিবর্তন আসতে চলেছে। এখানে আমি 4টে কার্ড নেব, তার জন্য দেখো, তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা কারোর থেকে চিট হয়েছো বা তোমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তো সেইখান থেকেই বলছি আবার, তোমাদের সাথে যে প্রতারণা হয়েছিল সেই প্রতারণার ফেরত কিন্তু সেই মানুষটা পাবে। তোমার সাথে যে মানুষটা প্রতারণা করেছিল সেই মানুষটা অন্য কারোর থেকেও সমানভাবে প্রতারিত হবে। তবে তোমাদের এই সম্পর্কটাকে ঠিক করার জন্য, স্বাভাবিক করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে, তবে কি একটা চেঞ্জেস আসবে। তুমি যদি এই সম্পর্ক ঠিক করার জন্য পরিশ্রম না করো, শুধুমাত্র চিন্তাই করে যাও, শুধুমাত্র অ্যাংজাইটি ডিপ্রেশন তোমার মধ্যে কাজ করবে। অলরেডি তোমার মধ্যে প্রচণ্ড অ্যাংজাইটি আছে, কিন্তু সেখান থেকে নিজেকে বার করে মেডিটেশন করে নিজেকে একটু ভালো অবস্থায় আনার চেষ্টা করো, সেখান থেকে নিজেকে বেরিয়ে আসতে সাহায্য করো। তখন দেখবে
সম্পর্কে একটা সুন্দর পরিবর্তন আসছে, সম্পর্কটা যথেষ্ট ভালো একটা অবস্থায় পৌঁছাচ্ছে। কিন্তু এখানে পুরোপুরি তোমার এনার্জিটাকে চেঞ্জ করতে হবে, তোমার এনার্জিটাকে চেঞ্জ করার কথা বলা হয়েছে। যদি তুমি তোমার এনার্জি চেঞ্জ করতে পারো তবে কিন্তু তোমার জীবনে অনেক অনেক পরিবর্তন আসবে। তো এই ছিল আজকের রিডিং। কার কার সাথে রেজনেট করলে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে।